যারা নাট বল্টু দেখতে ভালোবাসেন বা কার্টুন ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো নাট বল্টুর প্রচলিত কিছু ক্যারেক্টার। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশানে ঘন্টাটা বেজে ওঠে এবং ভিডিওটি দেখতে পারেন। তো দেখা যাক নাট বল্টুর কাণ্ড কারখানা এই কার্টুনের মধ্যে যে সমস্ত চরিত্রগুলো মূলত আছে সেই সমস্ত চরিত্রগুলো কি কি। প্রথমত নাট, অবশ্যই এ দাসপাড়ার গর্ব এবং এর বাড়ি হচ্ছে দাসপাড়া। তো নাট বল্টু যারা দেখেন তারা অবশ্যই জানেন নাট এবং বল্টু এরা দুজন খুব ভালো বন্ধু। তো পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বল্টু, এও অবশ্য দাসপাড়ার গর্ব এবং এর বাড়ি দাসপাড়ায়। নাট এবং বল্টু দুজনেই খুব ভালো বন্ধু। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি সেটা হচ্ছে, এর নাম চিমটি। ইনি হচ্ছেন বড়বাবু, যিনি আছেন ওনার ভাগ্নি, বা আপাতত ইনি দাসপাড়ায় থাকে এবং অবশ্যই নাট বল্টুরও বন্ধু। এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে রেঞ্জ, পুরো নাম হচ্ছে রতন চচ্চড়ি, একজন দুষ্টু বালক দাসপাড়ার। অবশ্যই লেখাপড়াতেও সে ভালো নয়। এখন যে ছবিটা দেখছেন এর নাম হচ্ছে হুলো, এও রতনেরই মতো একজন দুষ্টু বালক। আপাতত এর বাড়ি দাসপাড়া নয়, কিন্তু এর মাসির বাড়ি দাসপাড়ায় এ থাকে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভ্যাবলাই, এ হচ্ছে রেঞ্চের সাগরেদ। এর বাড়ি অবশ্যই দাসপাড়ায়। রেঞ্চের সাগরেদগিরি করার জন্য অনেক সময় একে বকুনি খেতে হয় এবং বিপদে পড়তে হয়। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাসপাড়া থানার বড়বাবু, ইনি অবশ্যই পুলিশ অফিসার, বাড়ি আপাতত দাসপাড়ায়। ও দেখতেই পাচ্ছেন পুলিশ ড্রেস পরে রয়েছে। আরেকজন পুলিশ ড্রেস পরা যিনি রয়েছেন ইনি হচ্ছেন হাবিলদার, দাসপাড়া থানার হাবিলদার। ইনিও প্রফেশনে একজন পুলিশ এবং বাড়ি হচ্ছে এনার দাসপাড়াতেই। পরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছেন নাটের বাবা, অবশ্যই চেহারায় নাটের সঙ্গে মিল রয়েছে। ইনি একজন অফিস কর্মচারী, মানে অফিসে একজন কর্মরত মানুষ এবং এনার বাড়ি অবশ্যই দাসপাড়া হবে। এটি হচ্ছে নাটের মা, অবশ্যই চেহারায় মিল আছেই মায়ের সঙ্গে ছেলের। ইনি একজন গৃহবধূ এবং মূলত এর বাড়ি দাসপাড়াই, এটা খুব সাধারণ। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বল্টুর বাবা, ইনিও একজন অফিস এমপ্লয়ি বা অফিস কর্মচারী। এনার বাড়িও দাসপাড়ায় এবং অবশ্যই বাবা ছেলের চেহারাতেও মিল আছে। বর্তমানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বল্টুর মা, ইনি একজন গৃহবধূ, এনার বাড়ি দাসপাড়ায় এবং অবশ্যই মা ছেলের মধ্যেও চেহারায় যথেষ্ট মিল আছে। এখানে যে বয়স্ক মানুষের ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে করালি দাদু, ইনি পেশায় উকিল, বর্তমানে ইনি একজন রিটায়ার্ড উকিল। তো এনার বাড়িও দাসপাড়ায়। এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছেন কর্মকর্তা বাবু বা কর্মকর্তা সাহেব, ইনি একজন ব্যবসায়ী মানুষ, এনার বাড়ি দাসপাড়া এবং দাসপাড়ারই ইনি একজন কর্মকর্তা। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানু সর্দার, মানে ডাকাতদের সর্দার, ইনি একজন পেশায় ডাকাত এবং ইনি থাকেন নর্মালি দাসপাড়া জঙ্গলের একটি পুরনো বাড়ি আছে, পোড়ো বাড়ি, সেখানেই ম্যাক্সিমাম টাইম উনি থাকেন। এটি হচ্ছেন কাকাতুয়া, ইনিও একজন ডাকাত। ইনি এর আগে যে কানু সর্দারের ছবি দেখালাম সেই কানু সর্দারের একজন সাগরেদ, এনারও ওই দাসপাড়া জঙ্গলই ওনার আড্ডা। এটি আরেকজন সাগরেদ মরিলাল, ইনিও পেশায় ডাকাত, দাসপাড়া জঙ্গল, একই ঠিকানা। যে একজন যে আমি দেখালাম কানু সর্দার, ওনারই ইনি সাগরেদ। এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছেন এসিপি সাহেব, ইনি অবশ্যই পুলিশ অফিসার, এনার বাড়ি কলকাতায়, ইনি দাসপাড়ায় থাকেন না, এনার আন্ডারে কিন্তু দাসপাড়া থানা আছে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছেন মিত্তির আন্টি বা মিসেস মিত্তির, ইনি একজন গৃহবধূ, এনার বাড়িও দাসপাড়ায়, ইনি হচ্ছেন ভ্যাবলাইয়ের মাসি বা আন্টি। ইনি হচ্ছেন প্রধান শিক্ষক, পেশায় অবশ্যই শিক্ষক। তো এনার বাড়ি কোথায় জানা নেই, দাসপাড়ায় যে স্কুল আছে সেই স্কুলের ইনি হচ্ছেন প্রধান শিক্ষক। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন
এই ছবিটি হচ্ছে হরিদা। ইনি একজন ব্যবসায়ী। এনার কচুরির দোকান আছে যেখানে জিলেবি, মিষ্টি ইত্যাদি পাওয়া যায়। অবশ্যই সেই দোকানটি দাসপাড়ায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবং যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন বা দেখা পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য এন্টু পাই। ধন্যবাদ।